এত সুন্দর হয়ে গেল। এই যে এরকম যে পাতাগুলা হলুদ হয়ে যাবে, মাটির গুলাও একটু কেটে দিবেন, হলুদ পাতাগুলা আর সবুজ পাতাগুলাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে জারটা পরিষ্কার করে ঠিক আবার এভাবেই জারে রেখে দিবেন। ইনশাল্লাহ দেখবেন আবার পাতাগুলা আরো নতুন পাতা গজাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে এরকম করে আমি আজকে অনেকগুলো মানি প্লান্টের কাটিং করছি, যে ওগুলা সবগুলারই পানি চেঞ্জ করলাম। শীতের দিন যেহেতু আসছে একটু কম করা হচ্ছে, কারণ দিন ছোট। এরকম করে আমি প্রত্যেকটা এই যে এই জারেরও অনেক ডাল, ওই যে দেখেন এই যে গুঁড়া হলুদ হয়ে গেছে, এগুলো কেটে ফেলতে হবে, ঠিক আছে। এরকম করে সবগুলা জারেরই পানি পরিবর্তন করার সময় গাছগুলাও একটু চেক করে নেবেন, যেই পাতাগুলা শিকড়গুলা ডালটা পচে গেছে বা হলুদ হয়ে গেছে। দেখেন এই যে কি সুন্দর কুশি গজাইছে, তার ভিতরে দেখেন এটা হলুদ হয়ে গেছে। ওকে, এটাও আপনি এইভাবে কেটে দিবেন। এই যে এতটুকু রাখবেন, এতটুকু থেকে সুন্দর একটা চারা, এটা মাটিতে দিয়ে দিতে পারেন বা কিছুদিন জারে রাখতে পারেন, এমন ছোট জারে। এটারও পানি, এই যে এটা পানিটা দেখেন একটু কিন্তু ময়লা হয়েছে, লাইটের আলোটা আসলে পড়তেছে, এই যে ময়লা হয়ে গেছে পানিটা। এই পানিটা পরিবর্তন করে দিব, জারটাকে ক্লিন করে দিব, তারপরে মানি প্লান্টগুলো ধুইয়া ঠিক এভাবে এটাতে যেভাবে রাখছি এরকম হবে। তো সময় স্বল্পতার জন্য ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো আমি ঠিক সেমভাবে এই যে আমার এই জারের এগুলো পরিবর্তন করব। এই যে এটার গোড়া কিন্তু হলুদ হয়নি, গোড়াগুলো কিন্তু ভালো আছে, পানি গাছগুলাও খুব সুন্দর। এটার পানি পরিবর্তন করে দিব। এই যে পানিটা কিন্তু একটু ময়লা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক এই গ্লাসের মানি প্লান্টগুলোও কিন্তু অনেক হেলদি। এই যে মানি প্লান্টের পাতাগুলো দেখেন অনেক হেলদি, সবুজ, দুইটা পাতা হলুদ হয়ে গেছে। এই যে হলুদ পাতাগুলো আমি ছিঁড়ে ফেলবো, এই যে পড়ে যাবে, এগুলো ফালাই দিলে আপনার নতুন গাছ ডালটাতে আর একটু পুষ্টি পাবে এবং নতুন পাতা গজাবে। এই যে এতগুলো মানি প্লান্টের ভিতরে এই 3টা পাতা নষ্ট হয়ে গেছে, তো নষ্ট হয়েছে যেটা ওইটা ফেলে দিলে আপনার বাকি গাছটা খুবই সুন্দর। আবার ধুয়ে সুন্দর করে জারে ফিট করে দিবেন। ধোয়ার পরে মানি প্লান্টের কালারগুলো ঠিক এরকম সুন্দর লাগে। তো কার মানি প্লান্ট পছন্দ করেন আমার মতো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো এই পদ্ধতিতে প্রতি সপ্তাহে অন্তত, সর্বনিম্ন প্রতি সপ্তাহে, নাহলে 3 দিন 4 দিন পর পর পানি পরিবর্তন করতে পারলে ভালো, নাহলে সর্বনিম্ন 1 সপ্তাহ পর অবশ্যই পানিটা চেঞ্জ করে শিকড়গুলা ধুয়ে পাতা ধুয়ে ঠিক জারে রাইখা দিবেন। পাতা নষ্ট হবে না, 2-1টা হবে, বেশি হবে না। আর